কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানো আল্লাহর সৃষ্টিতত্ত্বে হস্তক্ষেপ হবে কি? Air of Delhi is about to get the cloud therapy. What is cloud seeding? Fly planes up there to আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কদিন আগে বাংলাদেশের ফেনী জেলায় স্মরণকালের ভয়াবহ ক্লাউড বাস্ট বা মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আবহাওয়া অফিসের তথ্য মতে 28 এপ্রিল 2026 মঙ্গলবার সকালে মাত্র 60 মিনিটে 126 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এরও কিছুদিন আগে সম্প্রতি ইরানের কিছু অঞ্চলেও ঘটেছে একই রকম ঘটনা, যার কারণ হিসেবে আরব আমিরাতের ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাতকে দায়ী করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানো কি তাহলে আল্লাহর সৃষ্টিতত্ত্বে হস্তক্ষেপ নয়? এতে কি আল্লাহর সক্ষমতায় মানুষের ভাগ বসানো হলো, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? এ বিষয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইরান গত 50 বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক শরৎকাল পার করেছে, যেখানে গড় বৃষ্টিপাত প্রায় 89% কমে গিয়েছিল। কিন্তু 2026 শুরু হওয়া আক্রমণ এবং পাল্টা আক্রমণের পর সেখানে ঘটেছে ক্লাউড বার্স্ট বা মেঘ বিস্ফোরণের ঘটনা। যদিও এই ঘটনার ফলে সেখানকার নদ নদীতে পানির জোয়ার এসেছে এবং সেচ কাজের সুবিধা হয়েছে, তবে ইরান দাবি করেছে আরব আমিরাত পরিকল্পিতভাবে সংশ্লিষ্ট অঞ্চলের মেঘ সরিয়ে নিয়ে যাচ্ছিল এবং নিজেদের সুবিধা মতো অঞ্চলে ক্লাউড সিডিং বা কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করেছে। ফলে ইরানের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত কমে খরা সৃষ্টি হয়েছে। আর এখন উক্ত প্রযুক্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই অঞ্চলে স্বাভাবিক মেঘ জমেছে এবং ক্লাউড বার্স্ট ঘটেছে। তাহলে দেখা যাচ্ছে বৃষ্টি হওয়া অথবা না হওয়া মানুষের নিয়ন্ত্রণাধীন, অথচ আমরা জানি মেঘ বৃষ্টি আল্লাহর নিয়ন্ত্রণাধীন। যেমন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام নিশ্চয়ই আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনি তা জানেন। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদৃশ্যের চাবি 5টি বিষয়, এগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে না, যার মধ্যে অন্যতম হলো বৃষ্টি। এই আয়াত ও হাদিস থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় আল্লাহর হুকুম ছাড়া বৃষ্টি হয় না এবং এটা হওয়া সম্ভবও নয়। তাছাড়া বৃষ্টি হওয়া না হওয়ার বিষয়টিও কেবল আল্লাহই জানেন। প্রিয় দর্শক, কৃত্রিম বৃষ্টিপাত আল্লাহর সক্ষমতা মানুষের হস্তক্ষেপ কি না তা বুঝতে হলে আমাদেরকে প্রথমে 2টি বিষয় জানতে হবে। ক্লাউড বার্স্ট বা মেঘ বিস্ফোরণ। আমরা সাধারণত ঝিরঝিরে বৃষ্টি বা মুষলধারে বৃষ্টির কথা শুনি, কিন্তু মেঘ বিস্ফোরণ এগুলো থেকে বহুগুণ শক্তিশালী। মেঘ বিস্ফোরণ বা ক্লাউড বার্স্ট হলো হঠাৎ খুব ছোট, সাধারণত 10 থেকে 30 বর্গ কিলোমিটার এলাকায় অল্প সময় অস্বাভাবিক মাত্রায় বৃষ্টি হওয়া। আবহাওয়া বিজ্ঞান অনুযায়ী 1 ঘন্টায় 100 মিলিমিটার বা 10 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে ক্লাউড বার্স্ট বলা হয়। এটা সাধারণত বজ্র ঝড়ের সাথে সম্পর্কিত। যখন আর্দ্র বাতাস দ্রুত উপরে উঠে মেঘ তৈরি করে, তখন পানির ফোঁটাগুলো বায়ুমণ্ডলে ভাসমান থাকতে না পেরে হঠাৎ একসাথে সব পানি নিচে নেমে আসে। এতে পাহাড়ি নদীগুলোতে আকস্মিক বন্যা এবং ব্যাপক ভূমিধস ঘটে, যা প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ডেকে আনে। বর্তমানে এই বিরল কিন্তু বিধ্বংসী আবহাওয়ার ঘটনাটি জলবায়ু পরিবর্তনের কারণে অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে, যার মধ্যে অন্যতম হলো ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত। ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত মানুষ এবং অসংখ্য প্রাণীর টিকে থাকার অন্যতম প্রধান উপাদান স্বাদু পানি, যার একমাত্র প্রাকৃতিক উৎস বৃষ্টিপাত। কিন্তু বৃষ্টিপাতের উপর কারো নিয়ন্ত্রণ নেই। তবে আধুনিককালে মানুষ বৃষ্টির উপর কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর সেই পদ্ধতির নামই ক্লাউড সিডিং। আকাশে বৃষ্টির অনুপযোগী মেঘগুলোর উপর কেমিক্যাল ছড়িয়ে দিয়ে সময়ের আগে বৃষ্টি ঝরিয়ে ফেলা হয়, আর এটাই কৃত্রিম বৃষ্টিপাত। ক্লাউড সিডিং এর পদ্ধতি। ক্লাউড সিডিং এর পদ্ধতি জানার আগে সংক্ষেপে জেনে নেওয়া যাক কেমন করে প্রাকৃতিকভাবে মেঘ বৃষ্টি হয়ে থাকে। সূর্যের প্রখর তাপে সমুদ্র, নদ নদী বা জলাধারের পানি বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়, অতঃপর বাতাসে ভেসে থাকা অসংখ্য ধূলিকণার সাথে মিশে জমাটবদ্ধ হয়ে এই জলীয় বাষ্পগুলি মেঘে পরিণত হয়। আকাশের ট্রাপোস্ফিয়ার স্তরে ভেসে থাকা এই মেঘগুলো যখন সময়ের পরিক্রমায় ঘনীভূত হতে হতে ভারী হয়ে ওঠে, তখনই পৃথিবীর মধ্যাকর্ষণ বলের টানে বৃষ্টির ফোঁটা হয়ে ভূপৃষ্ঠে নেমে আসে। আদতে বৃষ্টির মূল মন্ত্র হচ্ছে মেঘের ঘনীভবন, যা প্রাকৃতিকভাবে ঘটে থাকে। এখন এই ট্রাপোস্ফিয়ারে থাকা মেঘগুলোকে যদি সময়ের আগে কৃত্রিমভাবে ঘনীভূত করা যায়, তবেই তৎক্ষণাৎ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ক্লাউড সিডিং মূলত এই কাজই করে থাকে। বিমান, রকেট বা মিসাইলের সাহায্যে মেঘের উপর ড্রাই আইস, জমাট বাঁধা কার্বন ডাইঅক্সাইড, সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড, তরল প্রোপেন গ্যাস, এমনকি পটাশিয়াম ক্লোরাইড ছড়িয়ে দিলেও তা মেঘগুলোকে দ্রুত ঘনীভূত হতে সহায়তা করে এবং যার ফলশ্রুতিতে বৃষ্টিপাত ঘটে। একই প্রযুক্তি ব্যবহার করে বৃষ্টির পাশাপাশি কৃত্রিম তুষারপাত ঘটানো হয়। বর্তমানে
ক্লাউড সিডিং করার জন্য সিলভার আয়োডাইডই সবচেয়ে বেশি কার্যকর ও জনপ্রিয়। ক্লাউড সিডিং প্রযুক্তি যখন যুদ্ধাস্ত্র। অবাক শোনালেও এটাই সত্য, মার্কিন যুক্তরাষ্ট্র সেই 1967 সালেই ভিয়েতনাম যুদ্ধে নজিরবিহীনভাবে ক্লাউড সিডিং প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। মার্কিনিরা ক্লাউড সিডিং করে ভিয়েতনামের উত্তর ও দক্ষিণ অঞ্চলের সহযোগকারী হো চি মিন ট্রেলের উপর প্রচুর পরিমাণে কৃত্রিম বৃষ্টিপাত ঘটায়। মূলত এর ফলে বন্যা ও ভূমিধসে ভিয়েতনাম বাহিনীর যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে খাদ্য ও অস্ত্র পরিবহন কঠিন হয়ে ওঠে। অবশ্য কৃত্রিম বৃষ্টিপাত যেমন ব্যবহৃত হয়েছে যুদ্ধাস্ত্র হিসেবে, আবার মানুষের জীবন বাঁচাতেও এর ব্যবহার হয়ে আসছে হরহামেশা, যার সাম্প্রতিক নজির ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। আল্লাহর সক্ষমতাকে চ্যালেঞ্জ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কৃত্রিম বৃষ্টিপাত নিয়ে আলোচনা করেছি। এবার আমরা দেখব এটা কি সত্যি আল্লাহর সক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছে নাকি হয়নি। আমাদের দৃঢ় বিশ্বাস, জ্ঞানের মূল উৎস হল মহাগ্রন্থ আল কোরআন। বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন ধরনের ক্ষতি ঠেকানোর জন্য, জলবায়ু পরিবর্তন রোধ করার জন্য, তাপমাত্রা কমানোর জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। এই সকল পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে প্রচুর অর্থ ব্যয় হয়, সম্পদের ক্ষয় হয়, এমনকি মানুষ এবং পশু পাখিরও মৃত্যু ঘটে। তাদের এই ব্যর্থতার অন্যতম কারণ হচ্ছে জ্ঞানের সীমারেখা সম্পর্কে সঠিকভাবে না জানা। কিন্তু মুসলমানদের নিকটে সেই জ্ঞানের সীমারেখা রয়েছে, আর তা হলো আল কোরআন। অর্থাৎ আল কোরআন যে সকল বিষয়ে মানুষের অক্ষমতা নির্ধারণ করে দিয়েছে, ওই সকল বিষয়ে মানুষ কখনোই সফল হতে পারবে না। একজন মুসলিম গবেষকের নিকট সহজ হলো সে যে বিষয়ের উপর গবেষণা করবে সে বিষয়ে আদৌ সফলতা অর্জন করা সম্ভব কিনা তা আল কোরআন হতে গবেষণা করে নির্ণয় করা। তেমনি একটি বিষয় হলো কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো। কায়রো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের আবহাওয়াবিদ্যার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জামালউদ্দিন এফেন্দি উদ্ধৃত করেছেন যে প্রাকৃতিক অবস্থার কারণে মেঘ ও বৃষ্টিপাত সৃষ্টি হয় তা মানুষ কৃত্রিমভাবে পুনরুৎপাদন করতে পারে না, এমনকি তার নিয়ন্ত্রণের কোনো উপায়ও নেই। কৃত্রিম বৃষ্টিপাতের বিষয়টি আসলে কৃত্রিম বৃষ্টি নয়, কারণ বৃষ্টি মানুষ গবেষণাগারে তৈরি করতে পারে না, বরং এটা এমন এক ধরনের বৃষ্টি যেটা মানুষ দ্রুত পতনের চেষ্টা করে। অর্থাৎ ক্লাউড সিডিং পদ্ধতিতে কেবল বৃষ্টি ঝরানো হয়, তবে বৃষ্টির অপরিহার্য মূল উপাদান মেঘ তৈরি করা সম্ভব হয় না। পাশাপাশি এটা অত্যন্ত ক্ষতিকরও বটে। পরিবেশবাদী লেখক আসাদ সিরাজ বলেছেন, এই প্রযুক্তির পরিবেশগত প্রভাবকে সমস্ত কোণ থেকে গবেষণা এবং বোঝা দরকার, কারণ ক্লাউড সিডিং এ ব্যবহৃত উপাদান বিষাক্ত। আন্তর্জাতিক সংস্থাগুলির শ্রেণীবিন্যাস অনুসারে সিলভার আয়োডাইডকে একটি বিপজ্জনক রাসায়নিক হিসেবে শ্রেণীবদ্ধ করে, যা জৈব পদার্থ নয়, এটি পানিতে দ্রবণীয় নয় এবং এটি মানুষ ও মাছের জন্য বিষাক্ত। আমেরিকার এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি সিলভার আয়োডাইডকে বিপজ্জনক এবং বিষাক্ত পদার্থ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আসলে আল কোরআন যে সকল বিষয়ে মানুষ সফলতা লাভ করতে অক্ষম বলে ঘোষণা করেছে, ওই সকল বিষয়ে মানুষ কখনোই সফল হতে পারবে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله। তুমি কি দেখো না যে আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন, অতঃপর তাকে একত্রিত করেন, অতঃপর তাকে পুঞ্জীভূত করেন, অতঃপর তুমি দেখতে পাও যে ওর মধ্যে থেকে নির্গত হয় বৃষ্টিধারা। এছাড়া সহিহ হাদিসে এসেছে, যায়েদ বিন খালিদ জুহানি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বৃষ্টি হবার পর হুদায়বিয়াতে আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করলেন। সালাত শেষ করে তিনি লোকদের দিকে ফিরে বললেন, তোমরা কি জানো তোমাদের পরাক্রমশালী ও মহিমাময় প্রতিপালক কি বলেছেন? তারা বললেন, আল্লাহ তার রাসূলই অধিক জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে কেউ আমার প্রতি মুমিন হয়ে গেল এবং কেউ কাফের। যে বলেছে আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি, সে হলো আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী। আর যে বলেছে অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী হয়েছে এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী হয়েছে। সৌদি আরবের স্থায়ী কমিটি ফাতাওয়ায়ে লাজনা দায়েমার মুফতিগণ বলেছেন, আমরা যতদূর জানি তথাকথিত কৃত্রিম বৃষ্টিপাতের দাবি প্রমাণিত নয়, বরং বিষয়টি নিয়ে কিছু অতিরঞ্জন আছে, আলহামদুলিল্লাহ। তবে এটি দিয়ে কোনো বিভ্রান্তির সৃষ্টি করা উচিত নয়, কারণ আল্লাহ শিখিয়েছেন যে বৃষ্টি তার হুকুম অনুসারে ঘটে যখন বিভিন্ন কারণ একত্রিত হয় এবং মিথস্ক্রিয়া করে। তারপরে তারা এই কারণগুলি নিয়ে আসার চেষ্টা করেছিল এবং তারা কিছু ফলাফল অর্জন করতে পারে বা নাও করতে পারে। যদি তা ঘটে তবে তা খুব ছোট পরিসরে, প্রাকৃতিক বৃষ্টির মতো নয় যা আল্লাহ তাআলা মেঘ থেকে বর্ষণ করেন। এই পর্যালোচনা থেকে বলা যায়, ক্লাউড সিডিং বা কৃত্রিম উপায় বৃষ্টি নামানো আল্লাহর সৃষ্টিতত্ত্বে হস্তক্ষেপ নয়, বরং তাঁরই সৃষ্ট জলীয় বাষ্পকে প্রযুক্তি ব্যবহার করে বৃষ্টির রূপ দেওয়ার একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া মাত্র। পবিত্র কোরআনের 15 নম্বর সূরা হিজরের 22 নম্বর আয়াতে নিষিক্তকারী বাতাস এবং বৃষ্টি সৃষ্টির বৈজ্ঞানিক প্রক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে।
وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين আর আমি বৃষ্টিগর্ভ বায়ু পরিচালনা করি, অতঃপর আকাশ থেকে পানি বর্ষণ করি, এরপর তোমাদেরকে তা পান করাই। বস্তুত তোমাদের কাছে এর ভাণ্ডার নেই। এই আয়াতে যা বলা হয়েছে তা আধুনিক ক্লাউড সিডিং প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ বলে অনেক গবেষক মনে করেন। কেননা ক্লাউড সিডিং এর মূল বিষয় হলো এটা প্রাকৃতিক নিয়মের ব্যবহার। মানুষ নতুন করে পানি সৃষ্টি করে না, বরং আল্লাহ প্রদত্ত বাতাস ও মেঘকে ব্যবহার করে বৈজ্ঞানিক উপায়ে বৃষ্টি ঘটায়, যা সূরা হিজরের আলোচ্য আয়াতে বলা হয়েছে। আধুনিক বিজ্ঞানে এটি মেঘের কন্ডেনসেশন বা ঘন ভবন ও বৃষ্টিপাতে বাতাসের ভূমিকা নির্দেশ করে। অতএব এটা নির্দ্বিধায় বলা যায় মানুষ চেষ্টা করতে পারে, কিন্তু বৃষ্টি নামানো আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। তবে ইসলামের দৃষ্টিতে ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টি উৎপাদন জায়েজ, যদি তা জনকল্যাণে করা হয় এবং মানুষ যদি বিশ্বাস করে যে প্রকৃত নিয়ন্ত্রক আল্লাহ। মোট কথা, ক্লাউড সিডিং কোরআনে বর্ণিত প্রাকৃতিক নিয়মেরই একটি প্রায়োগিক দিক, যা আল্লাহর ক্ষমতা সীমাবদ্ধতা নয়, বরং মানুষের জন্য তার দেওয়া জ্ঞান। ক্লাউড সিডিং আল্লাহর সৃষ্টিতত্ত্বে হস্তক্ষেপ নয়, বরং আল্লাহ প্রদত্ত জ্ঞানের নতুন ব্যবহার মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার কুদরতের উপর যথাযথভাবে ঈমান আনা তৌফিক দান করুন। আমিন।